প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার শুভেচ্ছা। আজকের প্রসঙ্গ বৈষম্য বিরোধী ছাত্রদের দ্বারা আত্মপ্রকাশিত নতুন রাজনৈতিক দল নিয়ে। আপনারা জানেন তারা যে দলের নামটা দিয়েছে তার নাম হলো জাতীয় নাগরিক পার্টি। আসলে গোড়াতেই গলত। এরা নামটা নির্বাচন করতে ভুল করেছে। এর অর্থ হওয়া ছিল জাতীয় নাগরিক দল। কারণ এরা করছে বাংলিশ নেম, কিছু অংশ বাংলা, কিছু ইংলিশ। জাতীয় নাগরিক বাংলা শব্দ, পার্টি ইংরেজি শব্দ, জগাখিচুড়ি করেছে। জাতীয় নাগরিক পার্টি মানে এর অর্থ হওয়া উচিত ছিল জাতীয় নাগরিক দল। যেমন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যার অর্থ দাঁড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি আমরা সংক্ষেপে বলি। এটা অর্থপূর্ণ বানাতে ইংরেজি পরিবর্তন, সুন্দর নাম। এদের প্রত্যেকটা কাজকর্মই এরকম জগাখিচুড়ি। এদের পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে যেমন জোর করে আওয়াজ তোলা হলো ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই কথাটা বাংলাদেশের মানুষের কাছে শুনতে নতুন লাগবে, কারণ এটা সহজে কেউ মেনে নেবে না। ইনকিলাব জিন্দাবাদ অর্থ কয়জন বোঝে? ইনকিলাবের অর্থ কে বোঝে, কয়জন বোঝে? যাই হোক, ইনকিলাব শব্দটা আরবি অ্যাকচুয়ালি, জিন্দাবাদ ফার্সি শব্দ, পরবর্তীতে উর্দু, হিন্দি, বাংলা, পাঞ্জাবি, উড়িয়া বা বিভিন্ন আরো ভাষায় প্রত্যয় হিসাবে যোগ হয়েছে, যার অর্থ দাঁড়ায় বিপ্লব চিরজীবী হোক। কারণ ইনকিলাবের অর্থ হলো বিপ্লব, এবং জিন্দাবাদের অর্থ হলো চিরজীবী হোক বা দীর্ঘজীবী হোক। যাই হোক, সেটা গেল। কিন্তু আরেকটা বিষয়, যেমন ধরেন ওরা বলছে ওদের উদ্দেশ্য হলো সেকেন্ড রিপাবলিক হিসাবে ঘোষণা দেওয়া। সেকেন্ড রিপাবলিক এই কথাটা এরা অর্থ বোঝে? তারা কি বোঝাতে চায়? সেকেন্ড রিপাবলিক অর্থ হলো যদি কোনো দেশে সমাজতন্ত্র থেকে থাকে, সেখান থেকে পরিবর্তিত হয়ে বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, অথবা রাজতন্ত্র থেকে গণতন্ত্র, অথবা গণতন্ত্র থেকে সমাজতন্ত্র, এরকম বিভিন্ন ধারায় পরিবর্তন হতে পারে। মানে গোটা সিস্টেমটাই পরিবর্তন হবে। যেমন ধরেন ফ্রান্স বিপ্লবের সময় 1848 সালে শুরু হয় এবং 1852 সালে সেখানে সমাজতন্ত্রের পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তারা সেকেন্ড রিপাবলিক হিসাবে ঘোষণা করেছিল। সেটা এক কথা। গোটা সিস্টেমটাই পরিবর্তন, সমাজতন্ত্র থেকে গণতন্ত্র। এবং স্পেন হয়েছিল 1931 সাল থেকে 1939 সাল পর্যন্ত, বিপ্লবের পরে, আন্দোলনের পরে সেখানে রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল গণতন্ত্র। সেটা এক কথা। কিন্তু আমাদের এখানে কি? এখানে সমাজতন্ত্র ছিল বা রাজতন্ত্র ছিল? কি ছিল? সুতরাং গণতান্ত্রিক দেশ, অলরেডি উই হ্যাভ ডেমোক্রেসি। বলতে পারে আমাদের ডেমোক্রেসিতে অনেক দুর্বলতা আছে, অনেক ঝামেলা আছে, এগুলা সংস্কার করা দরকার, সেটা ভিন্ন কথা। কিন্তু রিপাবলিক এটা কি? আর গুরু গভীরে তারা বিশ্লেষণ করে দেখেছে সেকেন্ড রিপাবলিক, মুখ দিয়ে বললেই হলো। এই সমস্ত ফালতু উদ্ভট চিন্তা ভাবনা, কথাবার্তা প্রচার করে এরা নিজেদেরকে জাহির করে দেখাচ্ছে যে আমরা সব বুঝি। আর অন্য মানুষেরা কেউ কিছু বোঝে না মনে হয়। বাংলাদেশে কোনো মানুষ নাই আর জ্ঞানী গুণী মেধাবী লোক নাই। এরা ওই কথায় কথায় দু একটা ইংলিশ ধারে, বাংলিশ বলে যাকে, ইংরাজি বাংলা মিক্স করে কিছু বলতে পারে বলে ইংলিশের জাহির করতে চাই। আমরা খুব ইংলিশ বুঝি, উই নো এভরিথিং, নোবডি নোজ নাথিং। এটা একটা ভালো লক্ষণ নয়। প্রত্যেকটা কথাবার্তা এদের মানে মাঝখানি ভাব। এরা দেশের সবকিছু এরকম ভাবে জনগণকে বুঝাতে চায়, কিন্তু দেশের সাধারণ জনগণ এগুলা সহজে মেনে নেবে না। এরা এখনো টের পায়নি। এরা জনগণের দ্বারা পাছায় লাথি খেয়ে
বঙ্গোপসাগরে চুবানি খেয়ে তারপরে ঘরে ঢুকবে একদিন। সে সময় খুব বেশি দূরে নয়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এদের বাহাদুরি থেমে যাবে। অতিরঞ্জিত কিছু ভালো না। যাই হোক, এদের চিন্তা চেতনা দেশকে নিয়ে কি এরা পরিষ্কার করে সেটা জাতির সামনে তুলে ধরেনি। ভবিষ্যতে এরা কি করতে চায়? শুধু এদের লক্ষ্য ক্ষমতায় যাওয়া। ওদের মন মতো দেশ চালাবে, ভালো কথা। কিন্তু এদের উদ্দেশ্য, ভবিষ্যৎ আকাঙ্ক্ষা কি? এগুলা জাতির সামনে তুলে ধরতে হতো বা তুলে ধরা দরকার যে আমাদের লক্ষ্য এই, দেশের জন্য আমরা এইটা করতে চাই, এই পরিবর্তন করতে চাই। মানে এদের কি বলবো আর, যেমন ডক্টর ইউনূসকে নাহিদ ওরা সব ছাত্ররা ঘোষণা দিয়ে বলল, ডক্টর ইউনূস আমাদের পীর সাহেব, দেশের জন্য সবকিছু, পৃথিবীর নেতা, এরকম ভাব। আর দেশে মানুষ নাই, জ্ঞানী গুণী মেধাবী লোকের দেশে অভাব পড়েছে। যেমন ডক্টর ইউনূসের দ্বারা এই সুদখোর এবং এই ছাত্ররা সবাই মিলে কি করলো, সংবিধান সংস্কার, পরিবর্তন বা পুনর্লিখন, যেটাই হোক, যেটাই করতে চায় এরা। কিন্তু আমেরিকা থেকে নিয়ে গেল আলী রিয়াজকে, একজন প্রফেসর। যাই হোক, আমি তার বক্তব্য শুনেছি টিভিএন 24-এ, নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা টিভি চ্যানেল। ওনার কথা অনেকবার আমি শুনেছি। ওনাকে দেখে, ওনার কথা শুনি সেরকম মেধাবী বলে আমার মনে হয়। তারপরেও এই সুদখোর ইউনূস কি করলো, আলী রিয়াজকে আমেরিকা থেকে নিয়ে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করলো। কিভাবে? বাংলাদেশকে বিশ্বের কাছে উন্মোচিত করলো যে বাংলাদেশে কোনো মেধাবী লোক আর নাই, জ্ঞানী গুণী লোক তেমন নাই। সে কারণে আমেরিকা থেকে একজন বাঙালি গিয়ে সেখানে সংবিধান পরিবর্তন, পুনর্লেখন বা সংস্কার, যেটাই হোক সেটা করার চেষ্টা করছে। সুতরাং সে একমাত্র মেধাবী ব্যক্তি বাংলাদেশের মধ্যে যিনি আমেরিকায় বসবাস করেন। তিনি আমেরিকার নাগরিক। তার তো সেখানে অধিকার নাই এইগুলা করার আইনগত হবে, কারণ তিনি আমেরিকার নাগরিক। আর ডক্টর ইউনূস এই কাজটা করেছে, এটা জাতিকে কতটা কলঙ্কিত করছে বিশ্বের দরবারে একবার ভেবে দেখেনি। দেশে আমাদের জ্ঞানী গুণী লোকের অভাব আছে? নাই। শুধু মনোহিংসা, প্রতিহিংসা। এই প্রতিহিংসার আগুনই দেশটা চলে একদিন ছারখার হয়ে যাবে। আমরা তার বিভিন্ন লক্ষণ দেখতে পাচ্ছি বিগত ৬-৭ মাসে। দেশ কোথায় ছিল, কোথায় এসেছে? এই সমস্ত বড় বড় ভাব ছেড়ে দিয়ে সোজা রাস্তায় আসুন। না হলে দেশের জনগণ একদিন আপনাদেরকে সাইজ করবে, এমনভাবে সাইজ করবে, ঘর থেকে আর কেউ বের হতে পারবে না। আমি গ্যারান্টি দিলাম, সেদিন বেশি দূরে নয়। এরা যা ভাবছে যে দেশের জনগণ সবাই ওদের পক্ষে আছে, কথায় কথা বলে ছাত্র জনতা। জনতা কয়টা গিয়েছিল ওদের অনুষ্ঠানে, বা হাসিনা সরকারের আন্দোলনের সময় কতজন জনতা ছিল? সবকিছু ইয়ং পোলাপান ছিল বলতে গেলে। এটা আমরা সবাই দেখেছি টেলিভিশনে। এখন তার প্রমাণ আছে, ভিডিওতে আছে, জনগণ কিছু ছিল, তা তো থাকবেই। সবাই তো আর আওয়ামী লীগ বা বিএনপির পক্ষে নয়, বা অন্য দলের পক্ষে, বিভিন্ন দলের লোক থাকে। সুতরাং সেই সংখ্যাটা একটা বিশাল সংখ্যা, আওয়ামী লীগ বা বিএনপি পন্থী সাধারণ জনগণ। এটা ওরা ভেবে দেখেছে একবার, টের পাবে সময় আসলে। যাই হোক, এরা কথায় কথায় বলে বেড়ায় যে আমরা পরিবর্তন চাই। পরিবর্তন হবে, সমস্যা নাই। কিন্তু দেশের মানুষের কাছে পরিষ্কার করতে হবে এদের লক্ষ্য কি। ফালতু কথাবার্তা শুনিয়ে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করলে জনগণ কখনোই এগুলা সহজে মেনে নিবে না। টের পাচ্ছে না এদের দিন ফুরে এসেছে। তা না হলে ওই ছাত্রদের মধ্যেই বিভিন্ন বিভাজন সৃষ্টি অলরেডি হয়ে গেছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, স্কুল বা বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, দ্বন্দ্ব, ক্ষমতা নিয়ে, পদ নিয়ে। দিন তো পরে আছে, এখন তো ক্ষমতা যায়নি। ক্ষমতা পেলে এরা কি করবে আর কি হবে, এটা এখনই তার বোঝা যাচ্ছে। কথায় আছে না, রাইজিং সান শোজ দ্য ডে।
যাই হোক, এদের সমস্ত কর্মকাণ্ড জাতির জন্য যে ভালো হবে না, তারা কিছু করতে পারবে না, এটা পরিষ্কার। আর আরেকটা কথা, একটা দেশ কি এই শুধু পোলাপান নিয়ে চলবে, চালাতে পারবে? রাষ্ট্রের একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল রিলেশনশিপ তৈরি করতে গেলে সেখানে একটা বয়সের ব্যাপার থাকে, ভারসাম্য রক্ষার জন্য, আন্তর্জাতিক ভারসাম্য রক্ষার জন্য। এখানে সাধারণ ছ্যাবলা পোলাপান এরা রাস্তায় আন্দোলন লাফালাফি করতে পারবে, রাজনৈতিক ভাবে বিশ্ব দরবারে উপস্থাপন করতে গেলে তাদের রিলেশনশিপ তৈরি করা, সেটা কি সেই ক্ষমতা আছে? আর সেটা মনে করে তাদেরকে মূল্য দিবে অন্য কোনো দেশের রাজনৈতিক নেতারা মূল্য দিবে? কখনোই দিবে না। এবং দেশের জনগণ যদি তাদেরকে ভুল করে তাদের পিছু হাঁটে, সেটা ভুল করবে। আমি দেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, আগুনে পা দিবেন না, জ্বলে পড়ে ছাই হয়ে যাবেন সবাই। এরা যা খেলা শুরু করেছে, দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশটা কোথায় ছিল, কোথায় গিয়েছে? বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় ছিল বিশ্ব দরবারে, সেখান থেকে ধীরে ধীরে এরা ধ্বংস করে সাগরে তুলে দিচ্ছে। এখন বাংলাদেশের কলকারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, বিদেশি বিনিয়োগ বন্ধ হচ্ছে, দেশের চাকরি নাই, মানুষের অর্থনীতি বিপর্যয়ের মুখে। মানুষ চায় সুখ শান্তি, সাধারণ মানুষ চায় নিরাপত্তা, সুন্দর জীবন। আজ কোথায় দাঁড়িয়েছে? আজ আমি বিভিন্ন চ্যানেলে দেখতে পাই সাধারণ জনগণের মতামত। প্রত্যেকটা লোক বলতে গেলে ক্ষিপ্ত এই সরকারের বিরুদ্ধে, বর্তমান পরিস্থিতি নিয়ে। তারা সবাই বলছে আগে ভালো ছিলাম। কেন বলে? মানুষ এত বিপদে পড়ে গেছে সর্বদিক থেকে, যেটা মানে প্রকাশ করার মতো নয়। যাই হোক, এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।